হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে গেছে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেন ক্রন্দন করছে, কেন কাঁদছে, বিষয়টা কি? তাকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদতেছেন, কেন ক্রন্দন করছেন? তার জবাবটা কি ছিল? সকলে হতভম্ব হয়ে গিয়েছিল যে ঈদ উল ফিতরের দিন, আনন্দের দিন, আনন্দ উদযাপনের দিন, যা সেই দিনই খলিফাতুল মুসলিমিন কাঁদতেছে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রশ্ন করা হলো, ঈদের দিন তুমি কেন ক্রন্দন করছো, কেন কাঁদতেছ? আজ তো খুশির দিন, ঈদ উদযাপন করার দিন। আমিরুল মুমিনিন জবাব দিল, ও সাহাবায়ে কেরাম, মাহে রমাদান মাস এসেছিল আমাদের গুনাহকে মাফ করার জন্য, আমাদের গুনাহকে ক্লিন করার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতি মানুষ বানানোর জন্য। কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত এই জন্যই যে আমি ওমর নিজের গুনাহকে মাফ করাতে পারিছি কিনা। যদি আমার গুনাহকে মাফ করাতে না পারি, আমার গুনাহকে ক্লিন করে যদি জান্নাতি অধিবাসী হওয়ার মতো যদি মানুষ না হতে পারে, তাহলে আমার জন্য মাহে রমাদান কিন্তু সফলতা না, সাকসেসফুল না, আমি ব্যর্থ যদি আমার গুনাহ মাফ করাতে না পারি। এই জন্যই চিন্তিত আমি, এই জন্যই ক্রন্দন করছি, এই জন্যই কাঁদতেছি। একটু ভাবুন, চিন্তা করুন, একজন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতেন দুনিয়ার বুকে, সেটা হতেন কে বলেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে 10 জন আশারে মুবাশশির অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, তার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে অতিক্রম করতেন, সেই রাস্তা দিয়ে শয়তান যেতেন না, ভয় পেতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আহাজারি করতেছে, আর্তনাদ করতেছে, ক্রন্দন করতেছে, ঈদের দিন আমার গুনাহকে মাফ করাতে পারিছে কি জানি না। আর আমরা সেই সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান হব না, ঠিক কিনা? তারপর আমাদের ভিতরে কোনো চিন্তা নাই গুনাহ মাফ করার জন্য, আমাদের কোনো আমলের পরিবর্তন নাই, আমাদের ভিতরে তওবা নাই, তওবা করতে লজ্জা লাগে, নামাজ পড়তে আসি না, রোজা রাখি নাই। আজকে এমনও দিন, এমনও মানুষ আছে এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজও পড়তে আসবে না, ঠিক কিনা বলেন? এই মাইকের আওয়াজ যত পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটি বালেগ, প্রত্যেকটি মুসলিম ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আসুন, হয়তোবা নিয়ত করেছিলেন বৃষ্টি হচ্ছে, নামাজ পড়তে যাব না, একটু ঘুম দেব, মার্কেট করে আসছি 3টার সময় 4টার সময়, এখন নামাজ পড়তে যাওয়া সম্ভব না, এই শীতের ভিতরে গোসল করা সম্ভব না, বিশেষভাবে অনুরোধ করবে, এখন সময় আছে, আসুন নামাজ পড়ার জন্য চলে আসুন। আমার আপনার মাহে রমাদানে ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল সেইভাবে করতে পারি নাই, মনে হয় সকলে পারছে, সে কথা বলছে না। যেভাবে ইবাদত করা প্রয়োজন ছিল সেইভাবে পারি নাই। সেই জন্য আসুন নিজেকে ছোট করে, অনুশোচনা করে আল্লাহর কাছে দুহাত তুলে দেব, আর তোরাত করব, আল্লাহ মাহে রমাদান মাসের সম্মান দেওয়া প্রয়োজন ছিল, মাহে রমাদান মাসে যেভাবে সম্মান করা প্রয়োজন ছিল, যেভাবে ইবাদত করা প্রয়োজন ছিল সেইভাবে পারি নাই, যেভাবে সিয়াম রাখা প্রয়োজন ছিল রাখতে পারি নাই, হাতের সিয়াম হয় নাই, কানের সিয়াম হয় নাই, অন্তরের সিয়াম হয় নাই, চোখের সিয়াম হয় নাই। মাওলা আপনি মাফ করে দেন, ক্ষমা করার মালিককে।
আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি হতাশ হবে না আমার রহমত থেকে নয়। শাওয়াল মাসের যখনই চাঁদ উঠেছে তখন থেকেই কিন্তু কবরবাসীরা আহাজারি, আর্তনাদ, চিৎকার, ক্রন্দন করতেছে। তার কারণ মাহে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ এ হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের আগুন মাহে রমজানের ওসিলায়, মাহে রমজানের সম্মানার্থে জাহান্নামের আগুনকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবু জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতুশ শায়াতিন। যখন মাহে রমাদান মাস আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই আজকে আমার পরিবারের, আপনার পরিবারের যারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে তারা আজকে কবরের ভিতরে আহাজারি করতেছে, আর্তনাদ করতেছে, ক্রন্দন করতেছে, কাঁদতেছে, আর আমরা ঠিক সেই মুহূর্তে আনন্দ উপভোগ করতেছি, ঠিক কিনা? সেজন্য আমার সেই সকল যাদেরকে দুনিয়া বুক থেকে হারাইছি, জনম দুঃখিনী পিতামাতা, আত্মীয় স্বজন, তাদেরকে আজকেও উদ্দেশ্য করে আমরা অসহায়কে সহযোগিতা করব। দ্বীনি প্রতিষ্ঠানে তাদেরকে তাদের গুনাহ মাফের জন্য, কবর আযাব মাফের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দান করব। এবং নামাজ শেষে আমার আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমাদান মাস পেল কিন্তু তার গুনাহ খাতাকে সে মাফ করাতে পারল না, তার মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নয়। আমি আপনি আমার গুনাহ খাতাকে মাফ করাতে পারেছি কি জানি? যদি নিজের বুকে নিজে হাত দিয়ে চোখটা বন্ধ করে একটু ভাবি যে মাহে রমাদান মাসে যেভাবে ইবাদত বন্দী করা দরকার ছিল সেভাবে পারছি কিনা, আপনার নিজের অন্তর নিজেকেই জবাব দেবে, পারো নাই। আবার যদি প্রশ্ন করা হয় মাহে রমাদান মাসে শয়তান তো শিকলবদ্ধ, আবার নিজের নফসকে ঠিক রাখতে পারেছি? আমি তো গুনাহ করে ফেলেছি, তাহলে আমি কিন্তু ব্যর্থ। আমি নিজেকে নিজে প্রশ্ন করলে নিজের অন্তরে জবাব দেবে, তোমার গুনাহ মাফ হয় নাই, তুমি আমলের পরিবর্তে গুনাহ করেছো। এমন জবাব আসে কিনা? আসে। সম্মানিত উপস্থিতি, সেজন্য একটি হাদিস খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সে হাদিস মনে পড়ে যায়। হাদিসটা একটু দুর্বল, তারপরে শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের দিন, গতকাল জুম্মার দিনেও বলেছি, ঈদুল ফিতরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দন করতেছে, কাঁদতেছে, আহাজারি করতেছে, আর্তনাদ করতেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কেন ক্রন্দন করছে, কেন কাঁদছে, বিষয়টা কি? তাকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদতেছেন, কেন ক্রন্দন করছেন? তার জবাবটা কি ছিল? সকলে হতভম্ব হয়ে গিয়েছিল যে ঈদুল ফিতরের দিন
আনন্দর দিন, আনন্দ উদযাপনের দিন, যা সেই দিনই খলিফাতুল মুসলিমিন কাঁদতেছে। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বিশেষভাবে অনুরোধ করবে, এখনো সময় আছে, আসুন নামাজ পড়ার জন্য চলে আসুন। আমার আপনার মাহে রমাদানে ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল সেইভাবে করতে পারি নাই। মনে হয় সকলে পারছে, সে কথা বলছে না। যেভাবে ইবাদত করা প্রয়োজন ছিল সেইভাবে পারি নাই। সেই জন্য আসুন নিজেকে ছোট করে অনুশোচনা করে আল্লাহর কাছে দুহাত তুলে দেব আর তোরাত করবো, আল্লাহ মাহে রমাদান মাসের সম্মান দেওয়া প্রয়োজন ছিল, মাহে রমাদান মাসে যেভাবে সম্মান করা প্রয়োজন ছিল, যেভাবে ইবাদত করা প্রয়োজন ছিল সেইভাবে পারি নাই। যেভাবে সিয়াম রাখা প্রয়োজন ছিল রাখতে পারি নাই। হাতের সিয়াম হয় নাই, কানের সিয়াম হয় নাই, অন্তরের সিয়াম হয় নাই, চোখের সিয়াম হয় নাই। মাওলা আপনি মাফ করে দেন, ক্ষমা করার মালিককে। আল্লাহ তাআলা বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি হতাশ হবে না, আমার রহমত থেকে নৈরাশ হবে না। গুনাহ করেছে তো কি হয়েছে, মাফ চাও মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিল, ও পৃথিবীর মানুষেরা, গুনার কাজ করেছে তো কি হয়েছে, বান্দা ঈমান আনো, ঈমান আনো, তাওবা করো, আমল সালিহ করো, অনুশোচনা করো, নিজের ভুল স্বীকার করো। আমার ভুল হয়েছে, আমার কাছে ক্ষমা চাও। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনার পরিবর্তে বান্দা তোমার আমলনামায় সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি সলিমতে 50 বছর গুনার কাজ করেছো, এখন তোমার হুঁশ এসেছে, আমি এই গুনার কাজ করেছি, ঠিক হয় নাই, ভুল করে ফেলেছি। অনুশোচনা করো, ভুল স্বীকার করো, আর্তনাদ করো, কন্দন করো, নামাজ পড়ো আর দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আপনি সলিমতে 50 বছর গুনার কাজ করেছেন, এই গুনার জায়গায় 50 বছরের সওয়াব দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা আসছেন, যারা বসেছেন, প্রত্যেকে নামাজের স্রোতে বসবেন, নামাজের স্রোতে বসবেন, সামনে ফাঁকা জায়গা রাখবেন না, সামনে কোনো ফাঁকা রাখবেন না। নামাজের স্রোতে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যারা এখন আসছেন, অতি দ্রুত চলে আসবেন, অতি দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, মাহে রমাদান মাসে আমরা সেইভাবে আমল করতে পারি নাই, যে করা প্রয়োজন ছিল। এখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, এবং আমরা মাহে রমাদান মাসে যে শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা নিয়েছি, অসংখ্য শিক্ষা নিয়েছি আমরা। তার ভিতরে যেই শিক্ষাগুলো আছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে আপনার সিয়াম, 2 নম্বর কিয়াম, 3 নম্বর আপনার তাকওয়া, 4 নম্বর দান সদকা, 5 নম্বর কুরআন। এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নামাজের শুরুতে বসবেন এবং 2 তলায় জায়গা ফাঁকা আছে, 2 তলায় চলে যাবেন, 2 তলায় চলে যাবেন। আমরা একে অপরকে বসার মতো সুযোগ করে দেব, আমরা একে অপরকে বসার মতো সুযোগ করে দেব। উপরের দিক চলে যাব, আমরা উপরে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমাদান মাসে তাকওয়া অর্জন করেছি। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। আমরা মাহে রমাদান মাসে আল্লাহ তাআলার ভয় অর্জন করেছি। মাহে রমাদান মাসে দেখা গিয়েছে, যখনই আজান হয়েছে, যুবক ভাইরা সকল কাজকে ফেলে রেখে নামাজ পড়তে চলে এসেছে। দেখা যাচ্ছে আজান হচ্ছে, আপনি গেমস খেলতেছেন। আর কথা না বলে, আজান হচ্ছে, আপনি গেমস খেলতেছেন। ঠিক সেই গেমস বন্ধ রেখে নেটটা অফ করে নামাজ পড়তে চলে আসছেন। কার ভয়তে বলেন তো?
আল্লাহ যে মাহে রমাদান মাস, আজান হচ্ছে যায় নামাজ পড়ে আসে। অন্য অন্য মাসে দেখা যায় যে যখন যারা যুবক ভাইরা ফেসবুক চালানোর সময় যখন ডে দেন, বিভিন্ন আপনারা ভিডিও তৈরি করেন, তখন গান দিয়ে বিভিন্ন নায়ক নায়িকার গান দিয়ে আপনারা ডে দেন। ঠিক মাহে রমাদান মাসে দেখি তার কিছু ব্যতিক্রম।